আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত.com-এ সুযোগ করে দেওয়ার জন্য। আমিও আসলে ভূত.com এবং ভূত এফএম-এর একজন লিসেনার্স। ভূত এফএম-এর মডারেটর হিসাবে আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন রেজাউল করিম, এবং তার সঙ্গে এই ঘটনা ঘটে যায় তিনি ঢাকা থেকে আসার সময়। তো আমি সরাসরি আজকের ঘটনায় চলে যাই। দর্শক, আজকের ঘটনা পুরো সত্যতা একটি ঘটনা, যেটা যদি আপনারা কেউ জানতে চান তাহলে আপনারা যদি চলে আসেন তাহলে অবশ্যই আমাদের এটা আসতে হবে নরসিংদী জেলার ভিতরে। যদি আসেন তাহলে এটা আমি আসলে কিছু ব্যাপার স্যাপার জন্য আসলে তার গ্রামের নামটি হাইড করছি, কিন্তু ঘটনা পুরোপুরি সত্যতা রয়েছে। চলুন আমরা ঘটনায় যাই। আসলে তিনি বলছেন যে ভাই, আমি এয়ারপোর্টে চাকরি করতাম, এবং এয়ারপোর্টে চাকরি করার পর তিনি আসলে এয়ারপোর্টের ম্যানেজার বিভাগে ছিলেন। তো উনি ছুটিতে বাড়িতে আসছিলেন, আর এই ঘটনাটা ঘটে খালেদা জিয়ার আমলে, অর্থাৎ খালেদা জিয়ার পর তো শেখ হাসিনা আসলো, তার খালেদা জিয়ার আমলে এটা ছিল। তখন এয়ারপোর্টের নাম ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, না সরি, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, এরকমটা ছিল, উনি যেভাবে শেয়ার করছেন। তো তখনকার এই ঘটনাটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তখন হয়েছিল কি, আসলে উনি সকালবেলা হানিফ গাড়িতে তিনি ওঠেন, বাড়িতে আসবেন, বাড়ির দিকে রওনা দেন। হানিফ গাড়িতে উঠে তিনি যখন আসতেছেন গ্রামের মধ্যে, আসার পথে তিনি হঠাৎ কোনো গাড়ি পাচ্ছিলেন না, কোনো বাসের গাড়ি পাচ্ছিলেন না, কোনো বাস পাচ্ছিলেন না। তো হঠাৎ করে চিন্তা করলেন যে হানিফ গাড়ি তো অনেক দ্রুত যায়, আমি হানিফ গাড়িতে করে যাই, দেখি হানিফ গাড়ি আজকে কি রকম একটা সার্ভিস দেয়। তো উনি হানিফ গাড়ির টিকিট কাটলেন এবং বরাবরের মতো হানিফ গাড়িতে উঠেও গেলেন। আর হানিফ গাড়িতে ওঠার পর যে ঘটনাটা ঘটলো, অনেক দ্রুত গাড়িটা চালায় আসে, এটা আমরা সকলেই জানি। এবং আসার পর তাদের গ্রাম থেকে আরেকটি গ্রাম এখানে আসে। তো ওদের গ্রামের যে অঞ্চলটা আছে, তাদের গ্রামে আসতে যেখানে নামায় দেয়, তারপর তাদের গ্রামে আসতে পুরো একটা ফাঁকা জায়গা, এটা আবাদি জমি ওখানে আছে, একদম নির্জন জায়গা। আর ওই যে পুরো রাস্তাটা, এই রাস্তাটা 1/2 কিলোমিটারের মতো, এবং রাস্তার মাঝখানে একটা ব্রিজ আছে। তো আগের থেকেই সবাই বলতেন যে এই ব্রিজে অনেক সমস্যা হয়, মানুষের পথ আটকিয়ে দাঁড়ায় বা বিভিন্ন অবয়ব দাঁড়িয়ে যায়। তো এরকম নানান ঘটনা রয়েছে এই ব্রিজকে কেন্দ্র করে। সে চিন্তা করতেছে আজকে তো আমি একাই যাচ্ছি, না জানি আজকে আমার সঙ্গেই কোন ঘটনা ঘটতে চলেছে। তো উনি তাকে নামায় দেয় ফজরের নামাজের আগে, এবং তিনি বরাবর নেমে যান। এবং নামার পর তাকে ফজরের নামাজের পর তিনি চিন্তা করলেন ফজরের নামাজের পর যাবো নাকি আগে যাবো, যেহেতু ফজরের নামাজের আগে নামাই দিছে তাকে, সে তো মারাত্মক টেনশনে যে এই রাস্তা দিয়ে তো যে কেউ যাইতে পারে নাই, আজকে আমি যাচ্ছি, সাহস করতেছি। তারপর সে ওই রাস্তা দিয়ে আসা শুরু করেন। কিন্তু যখনই তিনি ওই ব্রিজটার কাছাকাছি আসেন, হঠাৎ করে ওই ব্রিজের ওপর দেখতে পান একটা লম্বা একটা সাদা কাপড়, সাদা জুব্বা পরা, হাতে তসবি, চোখগুলো সাদা, এরকম একটা ব্যক্তি, তার এরকম একজন মানুষ আর কি তার দিকে তাকায় আছেন। তো এইটা দেখার পর কিরে, এই লোক আমার দিকে এইভাবে তাকায় আছেন, এবং এমনি তো মোটামুটি ভয়ঙ্কর লাগতেছে তাকে। তারপর তিনি চিন্তা করলেন যে না, আমাকে সাহস করে হলেও আমাকে যাইতেই হবে। তারপর তিনি সাহস করে আসা শুরু করেন, কিন্তু তার পথ সঙ্গে সঙ্গে আটকায় দেন, এবং পথ আটকিয়ে তাকে বলেন যে তুই কোথায় যাচ্ছিস, কোথায় যাস, আমার সাথে কথা বলে যা, তোমার সাথে কিছু কথা আছে। এই কথা বলার পর তো প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, এবং এই ভয় পাওয়ার পর সে চিন্তা করলো যে তাহলে তো আজকে আমার অবস্থা খুব খারাপই আছে, আজকে হয়তো আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। সে সঙ্গে সঙ্গে তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইরকম করে সালাম দেওয়ার পরই রাসেল ভাই তিনি রাস্তা থেকে সরে দাঁড়ালো, এবং রাস্তা পুরো ফাঁকা হয়ে গেল। তারপর সে কি করলো, রাস্তা যখন ফাঁকা হয়ে গেল, সে কিছু দূর আগালো, আগাতে 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 সামনে গিয়ে পাইলো একটা শ্মশান, এবং সেই শ্মশানের
আহ, সামনে একটা মন্দির আছে, এই মন্দিরে তাকে আটকায় দিল কিছু কালো প্রকৃতির কিছু হিংস্র, মানে তারা মানুষও না আবার মানুষের মতো দেখতে, তারা তাকে আটকিয়ে দেয় এবং আটকানোর পর তাকে ওই দিক দিয়ে যাইতে দেয় না। তো রীতিমতো সে প্রচন্ড ভয় পেয়ে যায় যে আজকে হয়তো আমার কপালে খুব খারাপ কিছুই হতে চলেছে, সে চিন্তা করেই ফেলছে। ইতিমধ্যে তিনি দেখতে পান তার পাশ দিয়ে যাচ্ছেন তার বাবা মোটর সাইকেল চালিয়ে। কিরে, ও চিন্তা করে, আরে আমার বাবা মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব, আমার এত রাতের বেলা আমার বাবা যাচ্ছে। মানে ও তখন চিৎকার দিয়ে বলল, আব্বু আব্বু আমাকে বাঁচান, আমাকে নিয়ে যান এখান থেকে, আমাকে আটকাইছে। কিন্তু ওই মোটর সাইকেল দিয়ে চালিয়ে যাচ্ছিল, ওর বাবা একবারের জন্য তার দিকে ফিরে তাকায় নাই। তখনই সে বুঝতে পারছে যে এটা হয়তো তার সঙ্গে খুব খারাপ কিছু ঘটনা ঘটতে চলেছে। তাকে এরকম আকৃতি ধরে তার সঙ্গে মজা নেওয়ার চেষ্টা করতেছেন। তো তারপর সে তো ওই দিক দিয়ে যাইতে পারতেছেন না, ওর কাছাকাছি আসা শুরু করেন। তো ও একটু সিগারেট খাইতো, তো সিগারেট খাইতে পছন্দ করতো। সে কি করছে, হাত থেকে একটা ম্যাচ বের করে আগুন জ্বালিয়ে তাদের গায়ের মধ্যে ছিটাই দিছে এবং সঙ্গে সঙ্গে ওদের গায়ে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেছে। এবং এই আগুন জ্বালানোর পর পুরো স্তব্ধ পুরো জায়গাটা, এবং সে দৌড়ে বাড়িতে চলে আসেন। আসার পর বাড়িতে সেন্সলেস হয়ে যায় এবং সেন্সলেস হওয়ার পর সবাইকে এই ঘটনাটা শেয়ার করে এবং সবাই আমরা শোনার পর পরে বলি যে এরকম ঘটনা বলেছে, আমার আব্বুকে ডাকলাম, আব্বু শুনলো না। পরে দেখা যায় যে ওর আব্বু ঘুম থেকেই উঠে নাই। তো সেদিনের মতো সে বেঁচে যায়। এই ঘটনাটা আমাদের কাছে শেয়ার করেন। রাসেল ভাই, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভূত.com এবং ভূত FM এর প্রত্যেকটা লিসেনার্সকে জানাই মোবারকবাদ। আল্লাহ হাফেজ।